দিকে আমি চুলটা খুব একটা নর্মালও রাখিনি, একটু ব্যাক ব্রাশ করে লাইন্স তুলেছিলাম, কারণ ওর পছন্দ ছিল লাইন্স আর আমারও খুব ভালো লাগে লাইন্স তুলতে। এই যে দেখো, এই যে লাইন্স লাইন্স ব্যাপারটা, এটাকে বলা হয় অ্যাডভান্স হেয়ার স্টাইল। তারপর হেয়ার স্টাইলটা কমপ্লিট করে আমি জুয়েলারিসগুলো, তারপরে যেটা ওড়না সেটা সেট করছিলাম, তারপরে মুকুট পরিয়ে দিচ্ছিলাম। আর এই হলো আমার কমপ্লিট মেকআপটা। এখনও অবধি কিছু বাকি রয়েছে, তোমরা এই অবধি দেখে বললো তোমাদের কেমন লাগছে আমার দিদির এই বিয়ের স্পেশাল মেকআপটা। তারপর তো শুরু হয়ে গেল ভীষণ তাড়াহুড়ো, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। খুব একটা ফটোস নিতে পারিনি বা ভিডিও শেয়ার করতে পারিনি অন্য সব ব্রাইডদের মতো। যেটুকু পেরেছি সেটুকু হচ্ছে এই যে ও বসে পড়েছে একদম ওর মঞ্চে, যেখানে ফটোশ্যুটগুলো করবে এরপর। আর ওর বিয়ে তো সেই রাত 2টোর সময়, এতক্ষণ অবধি কী করবে জানি না, তবুও তাড়াহুড়োর মধ্যেই সবটা করেছিলাম। আর এই যে পুরো মেকআপটা তোমাদের শেয়ার করলাম। প্রত্যেকে জানাবে যে কেমন লাগলো আমার এই দুটো ব্রাইডের মেকআপ, একটা আমার দিদি আর একটা হচ্ছে পূজা। তারপর আর কি, সারাদিন একবার ওদিক একবার এদিক ছুটে নিজের জন্য আর ইচ্ছে করছিল না যে একটু ভালো করে মেকআপটা করি, কিন্তু তবুও দিদির বিয়ে বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হয়। আর এই যে আমি এইভাবেই রেডি হয়েছিলাম সেই দিনটা। আর এইখানেই আমার ভিডিওটা আজকে শেষ হলো। দেখো 2টো বাজে, তখন ওর ফটো পোজিং চলছিল। তো বাকি ভিডিওটা তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। সবাইকে টাটা, ভালো থেকো।